ব্রিগেডে আসেনি, ওরা রেডি হয়ে এসে ত্রিপুরা থেকে বাংলায় কি করতে আসে? এই মারপিট করতে। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি গিরিশ পার্ক মন্ত্রী ডক্টর শশী পাজা তার বাসভবনের কাছে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিজেপির যে ব্রিগেডের র্যালি ছিল সেই র্যালিতে যাওয়ার জন্য যেই বাস যাত্রীরা ছিল তাদের সঙ্গে যে অভিযোগ উঠছে যে তাদের বাস থেকে ইট ছোড়া হয়, এবং ইতিমধ্যে সেই কন্ডিশন আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। বাড়ির কিন্তু জানালার যে কাঁচ দরজা সেইখানে কিন্তু ইট পড়েছে এবং কাঁচ রীতিমতো ভেঙে পড়েছে, একেবারে নিচে তার টুকরো পড়ে আছে। এবং এছাড়াও আমি রাস্তাতে ফোকাস দিতে বলবো, রাস্তাতে কিন্তু কাচের গুঁড়ো, যে বাস যাচ্ছিল এবং তার সঙ্গে যে কাচের গুঁড়ো সেগুলোও কিন্তু পড়ে আছে। এবং তাছাড়াও যেটা অভিযোগ আসছে, একেবারে ওপরে যে দোতলায় যে বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে সেই বোর্ডটাও কিন্তু ভেঙে পড়েছে এবং ভাঙা, এবং সেখানেও ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এবং এছাড়াও আমি দেখাতে বলবো যে কাকা কিন্তু যেই আক্রমণ হয়েছিল সেই কিন্তু আক্রান্ত এবং তার রীতিমতো জামা কাপড় ছিঁড়ে গেছে। কাকা কি হয়েছিল? এখন আমি কিছু বলতে চাইছি, আমার মোবাইলটা চলে গেছে, ওটার জন্য আমি ওয়েট করছি। আমিও কভারেজ করছিলাম আর কি। হ্যাঁ, আমি যেমন মিডিয়া বলেছিলাম, বুঝতে পারিনি একটু, যা হয় মবের সময় যা হয় আর কি, সেই তখন ধাক্কাধাক্কিতে এইগুলো হয়ে গেছে। কিন্তু সেও কিন্তু ধাক্কাধাক্কির শিকার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এর থেকেও যে মহিলারা, এখানে উপস্থিত মহিলারা, তারা কি বলছেন, তারা রীতিমতো ক্ষোভ কিন্তু উগড়ে দিয়েছেন রাজ্যের ক্যামেরার সামনে। তারা কি বলছেন শোনাবো আপনাদের। রোজকার মতন কাজ করছিল, ইটটা ভেঙে ইট মেরে বাসে করে ওরা ব্রিগেড যাওয়ার নাম করে ব্রিগেডে এসেছিল, ব্রিগেডে আসেনি, ওরা রেডি হয়ে এসে ত্রিপুরা থেকে বাংলায় কি করতে আসে? এই মারপিট করতে। বলছে আমরা ত্রিপুরা এরা মারামারি করার জন্য মোদী সরকার আজ এই জিনিসটা ঘটিয়েছে, যেহেতু বাঙালিটাকে আমাদেরকে নষ্ট করার জন্য চেষ্টা করছে ওরা কিন্তু এইভাবে কিন্তু করাটা উচিত হয় না। আমাদের এই মন্ত্রী আমাদের দরকার নেই, আমাদের দিদির দরকার নেই। আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা ভালো আছি। সেদিনই দিনরাত্রি সবার জন্য দেশের রাস্তায় পড়ে রয়েছে, এরকম মারপিট করতে বলেনি। তিনি যেদিন প্রথম যখন এখানে মিটিং করে তখন কি আমাদের দিদি এরকম অত্যাচার কারোর উপরে করেছে? আজ পর্যন্ত কোনোদিন করেনি। কিন্তু বিজেপি সরকার দেখিয়ে দিল ব্রিগেডের জিনিসটাকে, যে এখানে আমরা লোক নিয়ে এসে মারামারি করার জন্য। কিন্তু আজকে আমাদের মন্ত্রীদের হাত দিয়েছে গায়ে, আমরা কিন্তু ছাড়বো না। আমার দিদির গায়ে হাত পড়েছে, আমাদের ডক্টর শশী পাজার গায়ে হাত পড়েছে, আমরা ছাড়বো না। ওনার হাত দেখুন কি অবস্থা করেছে, ওনার হাতের অবস্থা এই কি সেই ঝামেলাতেই? হ্যাঁ, ঝামেলাতেই। আমরা তো এখানে বসেছিলাম, হঠাৎ ওরা মানে এরকম ইট বৃষ্টি পড়ছিল, দরজা বন্ধ করতে করতেই তো এরকম ইট ফিট দেখুন না, ইট ফিট লেগেছে। তারপরে ওরা ড্রিঙ্কস করতে এসছে, ড্রিঙ্কস করে, এবং আপনি রাস্তায় দেখতে পারবেন বাইরের লোক বোতল ইট বাস থেকে নামিয়ে মানে টোটালি প্ল্যানিং ছিল যে শশী পাজার বাড়ি অ্যাটাক করতে হবে। এবং তাদের ভাষা সমস্ত কিছু হিন্দি ভাষা ওরা হিন্দি ভাষা, এবং যতটা মনে হচ্ছে ওরা আমাদের এই মানে রাজ্যের নয়, ওরা এখানকার নয়। ওদেরকে ভাড়া করে যখন ওদের অস্ত্র শেষ হয়ে গেল, কোথাও পালাবার জায়গা পাচ্ছে না, তখন নিজেরাই বলছে আমাদের ছেড়ে দিন দিদি, আমরা ত্রিপুরা থেকে এসেছি। আমাদেরকে বিজেপির মন্ত্রী উনি নিজে খুদ বলেছে আমরা ত্রিপুরা থেকে এখানে এসেছি, আমরা ত্রিপুরার লোক। হ্যাঁ, এই জিনিসটা যে করে এনেছে এটা কি ঠিক করেছে? এরকম তাহলে আমরা কি সুরক্ষা পাবো? আগামী দিন উনি যদি আসে আমরা কি সুরক্ষা পাবো? আমরা কিছু পাবো না। আমরা বাংলা কি করব? হ্যাঁ, আপনারা কি ভয় পাচ্ছেন যে না মোদি আমরা ভয় পাই? আমাদের মমতা যখন ভয় পায় না, আমরা ভয় পাই না। জয় বাংলা, জয় বাংলা, জয় ডক্টর শশী পাজা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভয় পেয়ে আজকে এই জিনিসটা করেছেন বাংলায় এসে, নিজেরাই ভয় পেয়ে গেছে।
এটা ছাড়বো না। আমাদের এই লড়াই যাবো দিদির হয়ে, দিদির হয়ে লড়াই করে যাবো। আমাদের বাংলায় জয় মমতা, দিদির জয়। বাংলায় ক্যামেরাটা ধরেছেন, এই যে এটা ধরেছেন, আজকে যদি আপনারাও যদি সুরক্ষা না থাকেন তাহলে আপনারাও কি করে এই ইন্টারভিউটা নেবেন বলুন না? তাহলে ছেলে মেয়ে কেউই তো সুরক্ষিত নই আমরা। হ্যাঁ, এদিকে রাম মন্দির করছে, সব করছে। রাস্তায় বেরোবে কি করে? আমার মেয়েরা তো আগামী দিন তাহলে রাস্তায় বেরোতে পারবে না। আমরা যদি বয়স হয়ে যায়, আমরা যদি না পারি, তাহলে আরো বাচ্চারা মারবে, এত ঘর থেকে বের করে মারবে, তাহলে এবার আমরা কি করে সুরক্ষিত থাকবো? এই যে রাম মন্দির কাছে রামকৃষ্ণকে ইট দিয়ে মেরে গেছে, এরা আবার কি বিচার করবে? আমাদের এই বিচার চাই, মেলার হাত পড়ে যে আমাদের বিচার চাই, তাহলে ছাড়বো না আমরা। কোটি কোটি টাকা খরচা করে রাম মন্দির করেছেন, এই যে তার রাম মন্দির করা, এই তার রামকে নিয়ে ছেলে খেলা করা, এরকম ছেলে খেলার দরকার নেই। আমরা ভগবানকে নিয়ে ছেলে খেলা করি না, আমরা ভগবানকে ভগবানের জায়গায় রাখি, ভগবানকে ভগবানের জায়গায় রাখি। আজকে বলুন তো, এসআই নিয়ে করার পরে ওনাদের লোক কটা লোক মানুষের পাশে রয়েছে, কত মানুষ মরে গেল। হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরেও তারপরে মানুষের পাশে নেই। আজকে আমাদের দিদি তার জন্য লড়াই করছে। আজকে গ্যাসের জন্য কি হেনস্থা হতে হচ্ছে, সেই গ্যাস নিয়েও আজকে মানুষ খেতে পাচ্ছে, মাথায় হাত পড়ে গেছে। আর তার সেই দিকে কি করছে মোদিজি এইদিকে কি করছে, হামলা করে দিচ্ছে। এই তার নিয়ে এসেছে যে রাস্তার উপরে যাব, আমরা এই জিনিসটা করে তারপরে ছাড়বো। এইটা কিন্তু প্রধানমন্ত্রী করা উচিত হয়নি। এইটা যেটা করেছি, এবারে আমরা মহিলারা পথে নেমে যাব। যে ধিক্কার, এইরকম প্রধানমন্ত্রী আমাদের চাই না, সরকার চাই না। আমাদের মমতা দিদি এই 5 দিন ধরে যে ধর্ণা ইয়েতে ছিলেন, ধর্ণা মঞ্চে কোনো অশান্তি হয়েছিল সেটা সবার কাছে জানতে চাই। ওনারা একদিনে এই যে ধর্মতলা যে ডাক দিয়ে এই যে অত্যাচার করছে, এর বিচার আমরা চাই, নইলে আমরা মেয়েরা মিলে পথে নামবো।